দিনহাটা পুরসভায় লক্ষ লক্ষ টাকা প্রতারণা, সক্রিয় বেআইনি বিল্ডিং প্ল্যান পাশের চক্র, এমনই মারাত্মক অভিযোগ ঘিরে সরগরম কোচবিহার। আর এসব অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রথমে এই অভিযোগ সামনে আনেন দিনহাটা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা। তার দাবি 2021 সালে একটি বিল্ডিং এর প্ল্যান পাশের জন্য তিনি পুরসভায় যান। সেই সময় তার কাছ থেকে 65,230 টাকা নেওয়া হয়, বিনিময়ে দেওয়া হয় একটি রসিদ। চলতি বছরের 22শে ডিসেম্বর ফের পুরসভায় গেলে তিনি বুঝতে পারেন রসিদটি জাল। এরপর পুরসভায় লিখিত অভিযোগ জানান সুজয় সাহা। গত সপ্তাহে একই অভিযোগ জানান আরও দুজন। এরপরই দিনহাটা থানার দ্বারস্থ হন পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সূত্রের খবর, সোমবারই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তৃণমূল নেতা ও তৎকালীন চেয়ারম্যানকে। তারপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। বিগত কয়েকদিন ধরে যারা শহরের লোক বিভ্রান্ত, কিছু সংখ্যক লোক প্ল্যান নিয়ে কমপ্লেন নিয়ে আসছে এবং তার আমরা তদন্ত করে দেখলাম সেই প্ল্যানগুলো সেটা পৌরসভার বাইরে কোনো চক্র কাজ করেছে। পৌরসভার শিল ও জাল, অন্যেরটা তো বলতে পারবো না, আমার নিজের যে সাইনটা আছে সেটা টোটালি জাল। এবং আমাদের কাছে যে কমপ্লেন এসছে আসামাত্র আমরা দিনহাটা থানায় এফআইআর দায়ের করেছি। দুর্নীতির অভিযোগের মতো ইস্যু হাতে পেয়ে সুর চড়াতে দেরি করেনি বিজেপি। দুর্নীতির আতুরঘর তৃণমূল কংগ্রেস। দিনহাটা পৌরসভায় যে দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, এখানে আজকে পুলিশ চেয়ারম্যানকে ডেকেছে, তার আগেই তড়িঘড়ি পদত্যাগ করেছে। এটা আইওয়াশ ছাড়া আর কিছু না, এবং তদন্তকে প্রভাবিত করার জন্য এই পদত্যাগ। কে এই লাইন দেখিয়েছে দুর্নীতির, সেই মাথাকে আমরা চাই, সেই মাথা ধরা পড়ুক। সাহসিকতার পরিচয় দিয়েছেন পদত্যাগ করে, যে উনি থাকলে হয়তো বলবে যে কাগজপত্র ইয়ে করছে, অমুক করছে তমুক করছে, সরে গিয়ে ওর এই সাহসিকতা তার দেখালো যে ঠিক আছে, নিরপেক্ষ তদন্ত হোক, যে দোষী সে শাস্তি পাবে। পুলিশ সূত্রে খবর, তদন্তে পুরসভার একাধিক কর্মীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।